অ্যান্টিগা ফ্যালকন ইনিংসের 12তম ওভারের ঘটনা ছিল সেটি। ডেভিড ভিসার করার দ্বিতীয় বলে একটি 4 হাঁকান সাকিব আল হাসান, আর তখনই শুরু হয় ঘটনার পুনরাবৃত্তি। এরপর সাকিব আল হাসান যেন রীতিমতো ডেভিড ভিসাকে কাঁদিয়েই ছাড়লেন, কেননা এরপর হাঁকিয়েছেন তিনটি 4 একই সাথে, মানে পরের 3টি বলে 3টি 4 হাঁকিয়েছেন সাকিব আল হাসান। শুধু এখানেই থেমে থাকেননি সাকিব আল হাসান, এরপর পরের বলেই হাঁকিয়েছেন আরও একটি ছক্কা। সাকিব আল হাসান দেখিয়ে দিলেন তিনি কি জিনিস। প্রিয় দর্শক, আপনারা মনে করতে পারেন এখানেই শেষ, কিন্তু না, এর পরের বলে হাঁকিয়েছেন আরও একটি ছক্কা। অর্থাৎ স্ট্রাইক পেয়ে সাকিব আল হাসান 5টি বাউন্ডারি হাঁকিয়েছেন, যার মধ্যে টানা 3টি 4 এবং 2টি ছক্কা। ডেভিড ভিসার শেষ 5 বলে সাকিব আল হাসান নিয়ে আসেন 24 রান। তাতে মাত্র 20 বলেই হাফ সেঞ্চুরির দেখা পেয়ে যান সাকিব আল হাসান। দীর্ঘদিন পর সাকিবের ব্যাটে রান, মাত্র 20 বলেই সিপিএলে 50 তুলে নিয়ে সাকিব আল হাসান উদযাপনটাও করলেন বেশ। তার ব্যাটিং এদিন কাঁপছিল ক্যারিবিয়ান দ্বীপ। এরপর সাকিব আল হাসান থেমে থাকেননি, খেলেছেন আরও বিধ্বংসী। শেষ পর্যন্ত করেছেন 26 বলে 61 রানের চোখ ধাঁধানো এক ইনিংস, যার স্ট্রাইক রেট ছিল 234। হাঁকিয়েছেন 5টি 4 এবং 5টি ছক্কা। দীর্ঘদিন পর সাকিবের ব্যাটে রান দেখে নিশ্চয়ই বাঙালি ক্রিকেট প্রেমীরা আপ্লুত, কারণ এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম আমরা। সাকিব আল হাসান, তুমি সত্যি রাজাদের রাজা। প্রিয় দর্শক, সাকিব আল হাসানের ব্যাটে রান দীর্ঘদিন পর এবং দারুণ পারফরমেন্সে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে প্রত্যাশা করছি।